রাস্তায় সরোজের মুখে সব সত্য শুনে রনকে কষিয়ে থাপ্পড় মেরে সরোজকে তুলে দিয়ে এলো অর্ণব। বুলেট সরোজিনী আজকের পর্ব ৫ জুন। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। রাস্তায় সরোজের মুখে সব সত্য শুনে রনকে কষিয়ে থাপ্পড় মেরে সরোজকে তুলে দিয়ে এলো অর্ণব। এই ঘটনাটি থেকে বোঝা যাচ্ছে যে অর্ণব রাস্তায় সরোজের মুখে কিছু গুরুত্বপূর্ণ ও সত্য তথ্য শোনে। সেই তথ্য শুনে রনকে মারধর করে এবং সরোজকে সাহায্য করে বা উদ্ধার করে নিয়ে যায়। আপনি এই ঘটনার বিপরীত অর্থে ১,০০০ শব্দের একটি কাহিনী চাচ্ছেন। এখানে বিপরীত বলতে পুরো ঘটনাটির মানসিক ও নৈতিক দিক উল্টো হতে পারে, অর্থাৎ সরোজ সত্য বলেনি বা মিথ্যা বলেছে, অর্ণব তাকে বিশ্বাস করেনি, বরং সরোজকেই আঘাত করেছে আর রনকে বাঁচিয়েছে বা সমর্থন করেছে। আমি নিচে সেই ভিত্তিতে কল্পনার উপর তৈরি একটি ১,০০০ শব্দের বাংলা গল্প লিখছি। ৫ জুন। রাস্তার ধারে ছোট্ট এক ক্যাফের সামনে থেমে দাঁড়ায় অর্ণবের গাড়ি। শহরের ব্যস্ত রাস্তাগুলোয় আজ একটু অদ্ভুত নীরবতা। কিন্তু অর্ণবের মনে একগাদা প্রশ্ন। সরোজ, যে তার সবচেয়ে কাছের মানুষ, সে কি সত্যিই এত বড় কিছু লুকিয়ে রাখতে পারে? গত কয়েকদিন ধরেই রন একাধিকবার তাকে সাবধান করেছিল, অর্ণব, সবসময় চোখে যা পড়ে তা সত্যি নয়। সরোজকে তুমি যেভাবে বিশ্বাস করো সে তার যোগ্য নয়। অর্ণব পাত্তা দেয়নি। কিন্তু আজ সকালে একটা ভিডিও ক্লিপ বদলে দিল সবকিছু। ভিডিওতে দেখা যাচ্ছে রন আর সরোজ রাতে কোনো এক গোপন জায়গায় দেখা করছে, হাসছে, কিছু কাগজ বিনিময় করছে। কথোপকথনের একাংশে পরিষ্কার বোঝা যায় সরোজ ইচ্ছা করেই অর্ণবকে ভুল পথে চালিত করছিল।